জেরে প্রায় 14 দিন গৃহবন্দী অবস্থায় ছিলেন বিশ্বভারতীর উপাচার্য। অবশেষে পুলিশ প্রশাসনের সহযোগিতায় শান্তিনিকেতনের বাসভবন থেকে বের করে আনা হয় উপাচার্যকে। গাড়ির সামনে বসে পড়ে বাধা দেন আন্দোলনকারী পড়ুয়ারা। ফলে নতুন করে উত্তেজনা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে। দীর্ঘদিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত নিয়ে সরব পড়ুয়া, অধ্যাপক অধ্যাপিকা, আশ্রমিকদের একটা বড় অংশ। সদ্য বিগত আন্দোলনকারী এক পড়ুয়াকে ভর্তি নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অন্যদিকে ছাত্রীকে গবেষণাপত্র জমা দেওয়ার বাধ্য দেওয়ায় অভিযোগ, পাশাপাশি আন্দোলনকারী পড়ুয়াদের বাড়িতে চিঠি দিয়ে অভিভাবকদের জানানো হচ্ছে বিশ্বভারতীর তরফে। এই সকল অভিযোগে 14 দিন ধরে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে বাসভবন পূর্বিতায় বন্দী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিন শান্তিনিকেতন থানার পুলিশের সহযোগিতায় বাসভবন থেকে বের করে আনা হয় উপাচার্যকে। সেই সময় আন্দোলনকারী পড়ুয়ারা তার বাড়ির সামনে বসে। তাদের দাবি, আগে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে সব সমস্যার সমাধান হবে, তারপর উপাচার্য বাসভবন ছাড়ুক। এই ঘটনায় নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে। মোতায়েন রয়েছে পুলিশ সহ বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা। এখানে অবস্থান মঞ্চ করে প্রতিবাদ করছি। আপনারা জানেন যে কোনো ছাত্রের ভর্তি হচ্ছে না, আমার রিসার্চকে আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ঘটনায়। আজকে যখন উপাচার্য মহাশয় বেরোতে যান, আমি ওনার গাড়ির সামনে নিরস্তভাবে শুয়ে হাত জোর করে বলেছিলাম যে আমাকে পড়াশোনার অধিকার দিন, আমাকে আমার শিক্ষার অধিকার দিন। কেবলমাত্র সেটার কারণে, কেবলমাত্র সেইটুকু প্রতিবাদ করার কারণে আমি ভাইস চ্যান্সেলরের বাড়ির সামনে নিরস্তভাবে শুয়ে প্রতিবাদ করছিলাম বলে ওনার একগুচ্ছ সিকিউরিটি দিয়ে উনি যেভাবে আমাকে তুলে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে টেনে মেরে ধরে হেনস্থা করেছেন। আমি জানি না এটা ভারতবর্ষের কোন বিশ্ববিদ্যালয়ে ঘটে, কোথায় এরকম ঘটনা ঘটে। এই ঘটনা বিশ্বভারতীতে আদৌ কোনোদিন ঘটেছে কিনা। একজন ছাত্রী হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন মেয়ে হিসেবে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলাম এবং ভারতবর্ষের প্রধান তিনিও একজন মহিলা, সেই রাষ্ট্রপতির দ্বারস্থ হলাম। ছাত্রী হিসেবে, একজন মহিলা হিসেবে আমার সাথে হওয়া অন্যায়ের আমি বিচার চাই। বিশেষত বেরোতে চেয়েছিল, তাদের সাথে কোনো কথা হয়েছে? বিশেষত উনি কোথায় বেরোবেন, কোথায় যাবেন আমি এটা জানি না। কেবলমাত্র আমাদের এতটুকুই বক্তব্য যে উনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন, ছাত্রছাত্রীদের সাথে সুস্থ আলোচনায় বসুন। আর আমরা কেবলমাত্র ছাত্র রাজনীতি করি বলে, ছাত্র প্রতিনিধি বলে আমাদের পড়াশোনা, আমাদের কেরিয়ারকে যেভাবে নষ্ট করা হচ্ছে সেটা কেন হবে? এইটুকুই তো আমাদের দাবি, এইটুকুই তো আমাদের প্রতিবাদ। সেই কারণে যদি আজকে এই প্রাপ্য হয় বিশ্ববিদ্যালয়ের দরজা থেকে, তাহলে আমাদের আর কিছুই বলার নেই। আমরা চ্যান্সেলর এবং রাষ্ট্রপতির কাছে আবারও অনুরোধ করব, খতিয়ে দেখুন বিষয়টা। আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমাদের দাবিগুলো শুনুন, আমাদের জীবনগুলোকে বাঁচান। আজ কতদিনে পড়লে? আজকে 14 দিন।